হ্যাঁ, আমরা আজকে নতুন একটা অধ্যায় দেখব। এর আগে আমরা লজিক সার্কিট অধ্যায়টি দেখে এসেছি। তো আজকে যেটা দেখব তারই একটা অ্যাডভান্স পার্ট, সংযুক্ত লজিক সার্কিট, কম্বিনেশনাল লজিক সার্কিট। তো তার আগে যেটা বলার পূর্ব পাঠ থেকে, যে লজিক সার্কিট কাকে বলে। আমরা দেখে এসেছি যে লজিক গেটের মাধ্যমে আমরা কি করি, আমরা বিভিন্ন বুলিয়ান ফাংশনগুলোকে বা এক্সপ্রেশনগুলোকে আমরা ওই উপস্থাপন করি। তো যে লজিক গেটের মাধ্যমে এই বুলিয়ান ফাংশনগুলোকে আমরা উপস্থাপন করি সার্কিটের আকারে, তাকেই বলছি লজিক সার্কিট। এই লজিক সার্কিট সাধারণত দু প্রকারের হয়। একটাকে আমরা বলি সংযুক্ত লজিক সার্কিট বা কম্বিনেশন লজিক সার্কিট, আরেকটাকে বলছি সিকোয়েন্সিয়াল বা অনুবর্তী লজিক সার্কিট। তো আমাদের পাঠে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আমাদের সিলেবাসের বাইরে রয়েছে। আমরা শুধুমাত্র কম্বিনেশন লজিক সার্কিটটাই দেখব। এই সংযুক্ত লজিক সার্কিট বা কম্বিনেশন লজিক সার্কিট হলো এক বা একাধিক লজিক গেট, তাদেরকে আমরা সমন্বিত করব, তাদেরকে সংযুক্ত করব এবং সংযুক্ত করে এটি নির্দিষ্ট ইনপুটের সাপেক্ষে আমরা একটা আউটপুট পাওয়ার চেষ্টা করব। ধরা যেতে পারে আমরা দুটি সংখ্যার যোগ করছি। দুটি বাইনারি সংখ্যার যদি যোগ করতে চাই তাহলে আমাকে দুটি বাইনারি সংখ্যা ইনপুট দিতে হবে। তাহলে দুটি বাইনারি সংখ্যা ইনপুটের ফলাফল কি পাবো? যোগফলটি পাবো। তো এবারে সেই যোগফলটি করার জন্য আমাদের যে লজিক গেটগুলিকে সংযুক্ত করতে হবে এবং সংযুক্ত করে একটি লজিক সার্কিট ডিজাইন করতে হবে, এই সমগ্র প্রক্রিয়াটিকে বা সমগ্র সার্কিটটিকে আমরা কি বলছি? কম্বিনেশন লজিক সার্কিট। যে কোনো লজিক সার্কিট যখন আমরা ব্যাখ্যা করব বা বলবো বা বোঝাবো, তখন তার মধ্যে 5টি পর্যায় যেন সুস্পষ্ট থাকে। প্রথমটি হলো কম্বিনেশন লজিক সার্কিটটির সংজ্ঞা, দ্বিতীয়টি হলো সার্কিটটির ব্লক ডায়াগ্রাম, তৃতীয় হলো সার্কিটটির ট্রুথ টেবিল, চতুর্থ হলো সার্কিটটির লজিক এক্সপ্রেশন, সর্বশেষে আমরা সেই সার্কিটটি লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম দেখব। হ্যাঁ, সংজ্ঞা তো আমরা জানি, মানে লজিক সার্কিটটা কি করছে, সে কেমন করে কাজ করছে সেটা আমরা বললাম। সেখানে একটি বক্স এঁকে সার্কিটের মধ্যে কি ইনপুট প্রবেশ করছে, কি আউটপুট সেখান থেকে নির্গমন হচ্ছে, সেটি বোঝানোর প্রক্রিয়াটাকে বলছি ব্লক ডায়াগ্রাম। সার্কিটটির বিভিন্ন ইনপুটের কম্বিনেশন এবং তার করেসপন্ডিং আউটপুটটি কী হতে পারে সেটিকে প্রকাশ করার পদ্ধতি বা উপায় হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। সেই ট্রুথ টেবিল থেকে আমরা সার্কিটটার লজিক এক্সপ্রেশনটাকে ডিরাইভ করব এবং যে লজিক এক্সপ্রেশনটি ডিরাইভ করলাম সেটিকে আমরা বুলিয়ান বীজগণিতের মাধ্যমে সরলীকৃত করে লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করলাম বা করব। তো প্রথম যে লজিক সার্কিটটার কথা আমরা বলবো, মানে সংযুক্ত লজিক সার্কিটে, তার নাম হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার একটি কম্বিনেশন লজিক সার্কিট যার সাহায্যে দুটি বাইনারি সংখ্যার আমরা যোগফল নির্ণয় করতে পারি। দুটি বাইনারি সংখ্যার যখন যোগফল নির্ণয় করব তখন আমরা যোগফল হিসেবে একটি সাম পাবো এবং একটি ক্যারি পাবো, যেটিকে আমরা হাতে বলি। হাতে দুটি সংখ্যা যোগ করে হাতে পেলাম এত, আর যোগফলটি হচ্ছে এত। এখানে ব্লক ডায়াগ্রাম হিসেবে দেখানো হয়েছে যে এক্স এবং ওয়াই যদি আমাদের এই হাফ অ্যাডার লজিক সার্কিটে, হাফ অ্যাডার কম্বিনেশন লজিক সার্কিটে প্রবেশ করে, তাহলে এখান থেকে আমরা আউটপুট হিসেবে দুটি পাবো, একটি হচ্ছে সাম, একটি ক্যারি। তাহলে এই দিকটিকে আমরা কি বলছি? ইনপুট বলছি। এবং এখান থেকে যেটি নির্গমন হচ্ছে সেটিকে আমরা বলছি সার্কিটটির আউটপুট। এবার এই সার্কিটটা কিভাবে কাজ করছে তার কর্মপদ্ধতি আমরা এই ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করেছি। দুটি স্তম্ভ, একটি হচ্ছে ইনপুট স্তম্ভ এবং আরেকটি হচ্ছে আউটপুট স্তম্ভ। ইনপুট স্তম্ভে আমাদের দুটি চলরাশির মাধ্যমে এটিকে প্রকাশ করেছি। এখানে এক্স ওয়াই দেওয়া আছে, তো আমরা এখানে এ এর বদলে এক্স ওয়াই নিতে পারি। একই চলরাশি, তো যে কোনো নাম এখানে দেওয়া যেতে পারে, এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই আমরা মান কী কী দিতে পারি? 0 0 দিতে পারি, 0 1 দিতে পারি, 1 0 দিতে পারি, 1 1 দিতে পারি।
তাহলে 0 0-তে যোগফল হচ্ছে আমাদের 0, হাতে কিছু নেই, মানে ক্যারি নেই। 0 1-এ আমাদের যোগফল হচ্ছে 1, আমাদের কোনো ক্যারি উৎপন্ন হয়নি। 1 0-তে আমাদের যোগফল 1, এখানেও কোনো ক্যারি উৎপন্ন হয়নি। আচ্ছা 1 1-এ আমরা কি পেলাম? 1 1-এ সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1। তাহলে যখন লজিক এক্সপ্রেশনটাকে ডিরাইভ করব, আমাদের আউটপুটের দুটি স্তম্ভ, একটি ক্যারি, একটি সাম। প্রথমে আমরা এই সামের যেটা রয়েছে এটির করেসপন্ডিং আউটপুটটি, মানে লজিক এক্সপ্রেশনটা ডিরাইভ করব। তাহলে সামে যেখানে যেখানে আমাদের 1 পেয়েছি সেগুলোকে আমরা দেখছি। ওকে, আমরা কোথায় কোথায় 1 পেয়েছি? আমরা এখানে একটি 1 পেয়েছি, এখানে একটি 1 পেয়েছি। এই 1গুলোকে আমরা কি বলি? একটি ট্রুথ টেবিল থেকে আউটপুট হিসেবে 1গুলো যে পাই, সেই 1গুলোকে আমরা মিন টার্ম বলে থাকি। তাহলে আমরা মিন টার্মগুলোকে আইডেন্টিফাই করলাম সামের। তা সামে যেখানে মিন টার্ম পেয়েছি 1, তো তার রেসপেক্টিভ ইনপুট কি ছিল? x ছিল 0 এবং y হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি x0 মানে x এর কমপ্লিমেন্ট এবং y1 মানে শুধু y। তার মানে আমাদের x বার y। আর তার নিচেরটিতে 1 পেয়েছি, তার মানে সেখানে ইনপুট কি ছিল? সেখানে ছিল আমাদের x, y এর বার। x হচ্ছে আমাদের নর্মাল এবং y এর কমপ্লিমেন্ট, x এবং y এর বার। তাহলে এই দুটির যোগফল, তার মানে x বার y প্লাস xy বার, আমরা তাই লিখেছি সামনে। ওকে, সামনে আমরা তাই লিখেছি, এটি পেয়েছি। আচ্ছা, এবার ক্যারিতে আমরা 1 পেয়েছি, তার মানে ক্যারিতেও আমরা মিন টার্মটাকে আইডেন্টিফাই করছি। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস বলে রাখা ভালো, এখানে যে মিন টার্মটি পেলাম সেই মিন টার্মটা আমরা যোগ করছি, তার মানে এটা আমরা কি ডিরাইভ করছি? বেসিক্যালি এসওপিটাকে ডিরাইভ করছি। সাম অফ প্রোডাক্টটাকে এখান থেকে ডিরাইভ করলাম এবং সেটিকে আমরা এখানে লজিক এক্সপ্রেশন হিসেবে প্রকাশ করলাম। তারপরে আমাদের সিতে 1 পেয়েছি, সিতে যেখানে 1 পেয়েছি সেটি হচ্ছে এটি। তাহলে এখানে যখন 1 পেয়েছি, ইনপুট কি? x হচ্ছে 1, y ও 1, তার মানে কি x ইন্টু y, আমরা তাই লিখেছি এখানে x ইন্টু y। ওকে, তো এবারে হাফ অ্যাডারের যখন আমরা লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রামটি আঁকবো, তখন আমরা ওই সাম এক্সপ্রেশনটাকে নিয়ে এলাম x বার y প্লাস এক্স ওয়াই বার। এই x বার y প্লাস এক্স ওয়াই বার সমানই আমরা কি জানি? আমরা জানি x XOR y। এটিকে x XOR y হিসেবে প্রকাশ করা যায়। আমরা যদি এর আগের অধ্যায়গুলোতে দেখি তাহলে আমরা দেখব যে কেমন করে এটিকে x XOR y তে প্রকাশ করা হচ্ছে। আর আমাদের c সমান কি ছিল? c সমান ছিল xy। তাহলে আমরা একটি সার্কিট তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছি যে x XOR y, এখানে লজিক গেট কি কি লাগবে? একটা লাগবে XOR, এবং এখানে x ইন্টু y, তার মানে কি লাগবে? একটি অ্যান্ড গেট লাগবে। তাহলে আমরা তাই নিয়েছি, একটি অ্যান্ড গেট নিয়েছি এবং একটি XOR গেট নিয়েছি। তাহলে x এবং y এখান থেকে নিলাম, এখান থেকে x এবং y নিয়ে আমরা একটা প্রবেশ করালাম XOR-এ, x কে এবং y কেও। তাহলে এখান থেকে আমাদের কি বেরোচ্ছে? এটা হচ্ছে আমাদের সাম। ওকে, সাম সমান x XOR y বেরোচ্ছে। ওকে, আর এখানে আমরা সিতে কি দেখতে পাচ্ছি? x কে প্রবেশ করাচ্ছি এবং y কে প্রবেশ করাচ্ছি। তাহলে এখান থেকে কি বেরোবে? c সমান x ইন্টু y বেরোবে। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম। যেহেতু আমরা অনেকগুলি লজিক গেটকে লজিক এক্সপ্রেশন অনুযায়ী বা অনুসারে এবং ইনপুটের সাপেক্ষে সংযুক্ত করে এই সার্কিটটি তৈরি করছি, তাই এই রকম সার্কিটের নাম কম্বিনেশন লজিক সার্কিট। Different logic gates are combined together here, okay, based on some given input and it produces some outputs. Okay, next, এর পরের যে আমরা কম্বিনেশন লজিক সার্কিট দেখব সেটি হচ্ছে হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর কম্বিনেশনাল লজিক সার্কিটটি দুটি বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করে। যখনই বিয়োগফল পাই, বিয়োগফল তার মানে তাকে কি বলে? বিয়োগফলকে ডিফারেন্স বলে। তার মানে ডিফারেন্স তো পাবোই, এবং একটি বড় মানে হচ্ছে যে আমাদের
ওই পাশের ঘর থেকে ধার নিয়ে আমরা ডিফারেন্স নির্ণয় করে থাকি। কখন লাগে বড়টি? যখন আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রেই শুধুমাত্র বড়টি আমাদের প্রয়োজন হয়। যখন আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি তখন কিন্তু আমাদের বড়র প্রয়োজন হয় না। তাহলে এই সার্কিটটি ব্লক ডায়াগ্রাম কি দেখব? ইনপুট হিসেবে আমাদের প্রবেশ করবে কে? হাফ সাবট্রাক্টরের দুটি চলরাশি, একটি এক্স একটি ওয়াই, কারণ আমরা দুটি বাইনারি সংখ্যার বিয়োগফল এখানে নির্ণয় করব বলেছি। দিয়ে সেখান থেকে কি পাচ্ছি আমরা? ডিফারেন্স পাচ্ছি একটি ডি এবং একটি বড় পাচ্ছি বি। ঠিক আছে, তো এবারে এই সার্কিটটার যদি আমরা কর্মপদ্ধতি বা কার্যবিবরণী প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করব? আমরা একটি ট্রুথ টেবিল নিলাম, যে ট্রুথ টেবিলে আমাদের দুটি চলরাশি এক্স ওয়াই, হ্যাঁ এখানে আমরা এ বি কেন দিচ্ছি না, তার কারণ ইনপুট স্তম্ভেও আমাদের যদি বি বলে একটি চলরাশি থাকে এবং আউটপুট স্তম্ভেও বি বলে একটি চলরাশি থাকে, তখন আমরা গুলিয়ে ফেলবো কোনটি কি আর কি, কোনটি ইনপুটের বি কোনটি আউটপুটের বি। ওই জন্য আমরা এটাকে অন্য একটি চলরাশির নাম দিয়েছি এক্স এবং ওয়াই। ঠিক আছে, তো সেই আগেকার সেই ডিফারেন্ট কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1, তাহলে 0 থেকে 0 যখন বাদ দিচ্ছি তখন 0 ডিফারেন্স এবং 0 বড়। 0 থেকে 1 বাদ যায় না, তাই আমরা একটি বড় এখানে নিলাম, একটি বড় নিয়ে একে দিলাম, এটি 1 0 হলো। আমরা বাইনারিতে জানি 1 0 মানে হচ্ছে 2, মানে বাইনারি ডেসিমেলটি। তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমাদের 1 হচ্ছে ডিফারেন্সটা। ওকে, আচ্ছা যদি 1 থেকে 0 বাদ দিই, 1 থেকে 0 বাদ দিলে আমাদের ডিফারেন্স হচ্ছে 1, আর 1 থেকে 1 বাদ দিলে আমাদের ডিফারেন্স কিছুই নেই, বড়ও কিছু নেই। তাহলে এবার যদি আমরা লজিক এক্সপ্রেশনটাকে এখান থেকে নির্ণয় করতে চাই তাহলে প্রথমে ডি এর আমরা 1 পেয়েছি কোথায়, ওইগুলোকে আইডেন্টিফাই করব। তার মানে আমাদের মিন টার্মগুলোকে আইডেন্টিফাই করছি। ওকে, প্রথম মিন টার্মটি আইডেন্টিফাই করে কাকে পেলাম? এক্স এর ঘরে 0 পেয়েছি, তার মানে এক্স বার মানে এক্স কমপ্লিমেন্ট ইন্টু আমরা ওয়াই এর ঘরে 1 পেয়েছি। আর তারপরটি কি পেয়েছি? এক্স এর ঘরে 1 পেয়েছি, তার মানে এক্স, এবং আমাদের ওয়াই এর ঘরে আমরা 0 পেয়েছি মানে ওয়াই কমপ্লিমেন্ট। তাহলে এই দুটি এসওপি করলে কি হবে? এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। আর বিতে আমরা পেয়েছি 1 এখানে, তাহলে এখানে যখন 1 পেয়েছি তার ইনপুটটি কি? ইনপুট হচ্ছে এক্স এর ঘরে 0 এবং ওয়াই 1, তার মানে এক্স বার ওয়াই, বি সমান হচ্ছে এক্স বার ওয়াই। তাহলে আমরা হাফ সাবট্রাক্টরের যদি লজিক ডায়াগ্রামটা দেখতে চাই তাহলে কি দেখতে পাবো? এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার সমান এক্স এক্স বার ওয়াই, এটা আমরা আগেই দেখেছি। আর বি সমান কি পেয়েছি আমরা? বি সমান এক্স বার ওয়াই। ওকে, তাহলে আমরা এক্স এবং ওয়াই দুটি ইনপুট নিলাম। এই দুটি ইনপুট, প্রথম ইনপুটটি প্রবেশ করলো নট গেটে এক্সটি, তাহলে এখান থেকে কি বেরোবে? এখান থেকে বেরোবে এক্স বার। দ্বিতীয় ইনপুটটি ওয়াই, এই এক্স বার এবং ওয়াই প্রবেশ করলো কোথায়? একটি অ্যান্ড গেটে, তাহলে অ্যান্ড গেট দিয়ে কি বেরোবে? অ্যান্ড গেট দিয়ে বেরোবে আমাদের এক্স বার ও ওয়াই, বি সমান আমাদের এক্স বার ওয়াই বেরিয়েছে। এই এক্সকে প্রবেশ করালাম আমাদের কোথায়? এক্সর গেটে, এবং ওয়াইকে প্রবেশ করালাম আমাদের এক্সর গেটে, তাহলে এখান থেকে কি বেরোবে? আমাদের এই এক্সপ্রেশনটা বেরোবে এক্স এক্সর ওয়াই। ওকে, এক্স এক্সরের চিহ্নটি হচ্ছে আমরা জানি কি প্লাস যেরকম গোল, এক্স এক্সর ওয়াই। ওকে, হাফ সাবট্রাক্টরের পর আমরা কি দেখব? আমরা দেখব ফুল অ্যাডার। হাফ অ্যাডার দেখেছিলাম, এটি ফুল অ্যাডার। ফুল অ্যাডারও তাই একটি কম্বিনেশন লজিক সার্কিট, যার সাহায্যে আমরা 3টি বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি এবং এখান থেকে দুটি আউটপুট আমাদের উৎপন্ন হয়, একটি সাম এবং একটি ক্যারি। ওকে, এখানে যে 3টি বাইনারি সংখ্যা বলছি সেটি এরকমও হতে পারে যে দুটি বাইনারি সংখ্যা এবং আরেকটি হচ্ছে প্রিভিয়াস ক্যারি, মানে আগের বিটের ক্যারি যেটি উৎপন্ন হয়েছে সেই ক্যারি, মানে এইভাবে ওটা বলা যেতে পারে বা ব্যাখ্যা করা যেতে পারে যে দুটি বাইনারি সংখ্যা এবং একটি প্রিভিয়াস ক্যারি। প্রিভিয়াস ক্যারি সেটিও একটি চলরাশি, সেটিও একটি সংখ্যা, এটাও বলা যেতে পারে যে আমরা 3টি বাইনারি সংখ্যারই যোগফল করছি। ঠিক আছে, এবং উৎপন্ন করছি দুটি আউটপুট, একটি হচ্ছে আমাদের সাম, একটি ক্যারি।
আমাদের ঠিক একই রকমভাবে ব্লক ডায়াগ্রামটা আমরা এখানে অঙ্কন করেছি। ব্লক ডায়াগ্রামে আমরা কি দেখতে পাচ্ছি, ইনপুট হবে আমাদের তিনটি চলরাশি, একটি এক্স, একটি ওয়াই, ওকে, আর একটি জেড। এবং এখান থেকে উৎপন্ন হবে কি, এখান থেকে উৎপন্ন হবে দুটি আউটপুট, একটি ক্যারি এবং একটি সাম, ওকে। এটি হচ্ছে আমাদের আউটপুট, এটি ইনপুট। তাহলে ট্রুথ টেবিলটি দেখবো আমরা। ট্রুথ টেবিলের দুটি স্তম্ভ, একটি হচ্ছে ইনপুট স্তম্ভ, একটি আউটপুট স্তম্ভ। ইনপুটে আমাদের কম্বিনেশন কি কি, 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1। এটি আমরা সাধারণত ডেসিমেলের 0 থেকে 7-এর বাইনারিটা আমরা লিখে ফেললাম। ডেসিমেলের 0 থেকে 7-এর বাইনারিটা আমরা এখানে প্রকাশ করে ফেললাম। এবারে আমরা যোগফলটি দেখব। 0 0 0 যোগফল কি, সাম 0 ক্যারি 0। 0 0 1 সাম 1 ক্যারি 0। 0 1 0 সেটাও সাম 1 ক্যারি 0। আচ্ছা, এখানে 0 1 1 ক্যারি 1 সাম 0। 1 0 0 সাম 1 ক্যারি 0। 1 0 1 ক্যারি 1 সাম 0। 1 1 0 ক্যারি 1 সাম 0। 1 1 1 ক্যারি 1 সাম 1। এটি সহজে মনে রাখার একটি উপায় হচ্ছে, একটি বলি, মানে এটা আমি যারা মনে রাখতে পারে না, অ্যাকচুয়ালি বাইনারি সংখ্যার যোগ খুবই সহজ। সেই যোগফলটি কেউ নির্ণয় করলেই এটি করা যায়। আর মনে রাখার উপায় হচ্ছে সহজে, সেটি হচ্ছে যে সব যদি 0 হয় তাহলে ক্যারি 0 সাম 0। এই তিনটির মধ্যে যদি যে কোনো একটি যদি 1 হয় তাহলে সাম 1 ক্যারি 0। তাহলে এখানে আমাদের একটি 1 পেয়েছি, তাই সাম 1 ক্যারি 0। এখানেও একটি 1 পেয়েছি, তাহলে সাম 1 ক্যারি 0। দুটি 1 পেলে এখানে আমরা দুটি 1 পাচ্ছি, তাহলে দুটি যদি 1 হয় ক্যারি 1 সাম 0। এখানে একটি 1 পেয়েছি, সাম 1 ক্যারি 0। দুটি 1 পেয়েছি, ক্যারি 1 সাম 0। এখানেও দুটি 1 পেয়েছি, ক্যারি 1 সাম 0। আর যদি তিনটি 1 পাই তাহলে আমাদের ক্যারি 1 সাম 1 দুটোই হবে। তাহলে এখান থেকে যদি লজিক এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করতে চাই, তাহলে লজিক এক্সপ্রেশন ডিরাইভ করতে গেলে আমরা একটু আগে কি বলেছিলাম, আমরা একটু আগে বলছিলাম যেটা মিন টার্মগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে প্রথম মিন টার্ম কি, এখানে একটা পেয়েছি 1, এখানে একটা 1 পেয়েছি, এখানে একটি 1 পেয়েছি, এখানে একটি 1 পেয়েছি। তাহলে এখানে যে 1টি পেয়েছি তার করেসপন্ডিং ইনপুট কি, ইনপুট হচ্ছে x0 y0 z1। তার মানে x0 মানে x বার, y0 মানে হচ্ছে y বার, আর z1 মানে শুধু z। তারপরে ঘরে 1 পেয়েছি, মানে ইনপুট কি, x0 y1 z0। তার মানে x বার y z বার, ওকে। তারপরে 1 পেয়েছি মানে কি, 1 0 0 মানে কি x y বার z বার, ওকে। তারপরে এখানে 1 পেয়েছি মানে 1 1 1 মানে কি x y z। সামের পেয়ে গেলাম। আচ্ছা, ক্যারিতে কোথায়, এবার এই সামে এটাকে যেটা করতে হবে, এটা এসওপি করতে হবে। মিন টার্মগুলোকে আইডেন্টিফাই করার পর আমরা এটা এসওপি করবো, তাহলে সবকটি যোগফল রূপে প্রকাশ করব। আচ্ছা, ক্যারিতে 1 পেয়েছি কোথায়, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি। এখানে যখন পেয়েছি ক্যারিটটা লিখছি, ক্যারিটটা সিটা, তার মানে 0 1 1, 0 1 1 মানে এক্স বার ওয়াই জেড। আমি একেবারে এসওপিটা এখানে নির্ণয় করে দিচ্ছি, প্লাস তারপরে 1 পেয়েছি যেখানে, সেটা কি 1 0 1, তার মানে এক্স বার না, সরি 1 মানে 1 0 1 মানে এক্স ওয়াই বার এবং জেড, প্লাস তারপরে 1 পেয়েছি কোথায়, এখানে 1 1 0 মানে কি এক্স ওয়াই জেড বার। তারপরে 1 পেয়েছি কোথায়, নিচেরটাতেই, তার মানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ওকে। আমরা এটাই লিখেছি আমাদের লজিক এক্সপ্রেশন হিসেবে, সি ইকুয়ালস টু এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই জেড, আর এস ইকুয়ালস টু আমরা এটা লিখেছি। এবারে আমরা এই সার্কিটটা যখন ডিজাইন করব তখন কিন্তু যেটা করতেই হবে সেটি হচ্ছে এটিকে সরলীকৃত করতে হবে। তার মানে সরলীকৃত করার জন্য আমাদের যে বা সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফাই করার জন্য যে দুটো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, একটিকে বলছি কার্নাক ম্যাপ,
আরেকটিকে বলছি আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিজেই। তাহলে আমরা এই সি এক্সপ্রেশনটাকে আমরা সরলীকৃত করার জন্য কার্নাগ ম্যাপের সাহায্য নিয়েছি। ওকে, কার্নাগ ম্যাপ বা কে ম্যাপ বলে এটিকে, কে ম্যাপের সাহায্য নিয়ে আমরা সি এক্সপ্রেশনটিকে সরলীকৃত করেছি। আর কে ম্যাপটি আমাদের ওই ক্লাস 11 আমরা পড়ে এসেছি। আর বুলিয়ান অ্যালজেব্রাটিকে আমরা এই দ্বিতীয়টি এসটিকে সরলীকৃত করার জন্য আমরা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্য নিয়েছি। প্রথমে ডান দিকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্য নিয়ে কিভাবে করেছি সেটিকে দেখাই। তাহলে এই সব কটার থেকে, এই দুটোর থেকে আমরা কি করলাম, এক্স বারটিকে কমন নিলাম। এক্স বারটিকে কমন নিলে আমাদের ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার থাকছে। আর এই দুটোর থেকে কমন নিলাম এক্সকে, তার মানে এক্স কমন যদি নিই তাহলে ওয়াই জেড বা ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড থাকছে। তাহলে এখানে আমরা কি জানি, ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার সমান হচ্ছে ওয়াই এক্স অর জেড। আমরা এটা লজিক গেটে দেখে এসেছিলাম, লজিক গেট চ্যাপ্টারে। আর ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড সমান ওয়াই এক্স নর জেড। ওকে, এটাও আমরা দেখে এসেছিলাম। আচ্ছা, আমরা এটিকে রাখলাম। আর এইটিকে আমরা জানি ওয়াই এক্স নট জেড সমানই হচ্ছে ওয়াই এক্স অর জেডের কমপ্লিমেন্ট। ওয়াই এক্স অর জেডের কমপ্লিমেন্টই হচ্ছে ওয়াই এক্স নট জেড। এবার আমরা মনে করি ওয়াই এক্স অর জেড সমান যদি এ হয়, ওয়াই এক্স অর জেড সমান যদি এ হয়, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এক্স বার এ লিখলাম, আর এখান থেকে কি পাচ্ছি এক্স এ বার, তাও লিখলাম। তাহলে এক্স বার এ প্লাস এক্স এ বার তার মানে এক্স এক্স অর এ। এবার এখানে আমরা এ এর মানটি এখান থেকে বসিয়ে দিলাম। এ এর মানটি এখানে কি লিখেছিলাম, এর মানটি লিখেছিলাম ওয়াই এক্স অর জেড। তাহলে এর মানটি যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা, এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড, তাই লিখেছি আমরা। তাহলে সামের এক্সপ্রেশনটা কিভাবে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে পাওয়া যায় সেটি আমরা দেখলাম। এবারে ক্যারিটি কার্নাগ ম্যাপ দিয়ে আমরা পেয়েছি। কার্নাগ ম্যাপে এখানে আমাদের চলরাশি হচ্ছে তিনটি। যদি তিনটি চলরাশি হয় তাহলে কার্নাগ ম্যাপে আমাদের এইগুলো কি ছোটো ছোটো খোপগুলোকে বলে সেল। সেলের সংখ্যা হবে 8টি। ঠিক আছে, সেলের সংখ্যা হবে 8টি। তো আমরা এখানে 8টি সেল এখানে লিখলাম। এবার কোন কোন সেলে কি আছে সেটা আমরা দেখছি। এইখানে এই প্রথমটাতে হচ্ছে আমাদের এক্স বার, তারপরটি হচ্ছে এক্স। এখানে হবে ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড, ওয়াই জেড এবং ওয়াই জেড বার। তাহলে এক্স বার ওয়াই বার জেড, তার মানে এটি আমাদের মিন টার্ম 1 পেয়েছি। এক্স বার ওয়াই জেড কোথায়, এটি হচ্ছে এক্স বারের কলাম, এক্স বারের রো। তাহলে এক্স বার ওয়াই জেড মানে এই ঘরটিতে 1 পেয়েছি, লিখলাম। তারপরে 1 লিখেছি এখানে। তারপরে এক্স ওয়াই বার জেড, নিচেরটি হচ্ছে এক্সের রো, এক্স ওয়াই বার জেড মানে এক্স ওয়াই বার জেড, তার মানে এই ঘরটিতে 1 পেয়েছি, লিখলাম ওখানে 1। এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই জেড বার, তার মানে এই ঘরটিতে 1 পেয়েছি, লিখলাম এখানে 1। আর লাস্টে এক্স ওয়াই জেড, এখানে 1 লিখলাম। এরপরে পাশাপাশি যে ঘরগুলি রয়েছে সেই ঘরগুলির 1গুলিকে আমাদের গ্রুপ করতে হবে। গ্রুপ করা যায় সন্নিবিষ্ট 2টি ঘর, 4টি ঘর, 8টি ঘর, 16টি ঘর। তার মানে আমরা এখানে সবসময় 2 এর পাওয়ারে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এইভাবে আমরা ঘরগুলিকে গ্রুপ করতে পারি। এখানে পাশাপাশি 2টি ঘরকে আমরা এখানে গ্রুপ করলাম। ওকে, এই পাশাপাশি 2টি 1কে নিয়ে গ্রুপ করলাম একটি, এই ওপরের 1 নিচের 1কে নিয়ে একটি গ্রুপ করলাম, এবং এই 1 এবং এই 1কে নিয়ে একটি গ্রুপ করলাম। তাহলে এই গ্রুপটা থেকে আমরা কাকে কাকে পাচ্ছি, এক্সের যদি যাই তাহলে এক্স ওয়াই জেডকে পাচ্ছি, এক্স ওয়াই বার জেডকে পাচ্ছি, আর এক্স ওয়াই জেডকে পাচ্ছি। তাহলে দুটোর ভেতরে কমন পাচ্ছি কাকে, এক্সকে। ওকে, দুটোর ভেতরে কমন পাচ্ছি আমরা এক্সকে। আর এই দুটো কলাম থেকে এই কলাম এবং এই কলাম থেকে ওকে আমাদের ওয়াই বার ওয়াই, তার মানে আনকমন হয়ে যাচ্ছে, মানে আমরা কেটে দিচ্ছি, ওয়াই বার ওয়াই আমাদের মিলছে না, জেড মিলছে, তার মানে এক্স জেড, এই যে এক্স জেড আমরা পেলাম। তারপরে এই কলামটা থেকে আমরা কোন কোন ঘর পাচ্ছি, এক্স বার এক্স, তার মানে এক্স বার এক্স এখান থেকে থাকছে না, এখান থেকে ওয়াই জেড আসছে। এই পাশের ঘর দুটি থেকে
দুটি ঘরেই আমাদের এক্সকে পাচ্ছি, তার আমাদের এক্স কমন এলো, এবং দুটি কলাম থেকে, এই কলাম এবং এই কলাম, দুটি কলাম থেকে আমরা কাকে পাচ্ছি, আমাদের কমন আসছে আমাদের ওয়াই, তাহলে আমাদের ওয়াই এলো। তাহলে সি এর যদি আমরা সিম্পলিফাই করি, সি হচ্ছে আমাদের এইটা এবং এস হচ্ছে আমাদের এইটা। ওকে, তাহলে এর যদি লজিক সার্কিটে আমরা অঙ্কন করি তাহলে কি দেখতে পাবো, এক্স ওয়াই, এক্স জেড এবং ওয়াই জেড, তিনটে অ্যান্ড গেট লাগছে, একটা, দুটো, তিনটি অ্যান্ড গেট এবং দুটি অর গেট। আমাদের তিনটি অ্যান্ড গেট, প্রথম অ্যান্ড গেটে কে ঢুকেছে, এক্স ওয়াই ঢুকেছে। ওকে, এক্স এবং ওয়াই এখানে প্রবেশ করেছে, প্রবেশ করে এখান থেকে এক্স ওয়াই বেরিয়েছে। আচ্ছা, এক্স এবং জেড এখানে প্রবেশ করেছে, তাহলে এখান থেকে এক্স জেড বেরিয়েছে। আচ্ছা, এখানে আমাদের ওয়াই এবং জেড প্রবেশ করেছে, এখান থেকে আমাদের ওয়াই জেড বেরিয়েছে। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি, আর সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স জেড, এক্স ওয়াই প্লাস এক্স জেডকে যোগ করলাম, এক্স ওয়াই এখানে প্রবেশ করলো এবং এক্স জেড এখানে প্রবেশ করলো, দিয়ে যোগফল কী পেলাম, এক্স ওয়াই প্লাস এক্স জেড হলো। আচ্ছা, তারপর এই এক্স ওয়াই প্লাস এক্স জেডের সঙ্গে ওয়াই জেডটাকে আমরা প্রবেশ করালাম, যেখান থেকে আমাদের প্রকৃত সি এর আউটপুটটি পেলাম, এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড। এই এক্সটিকে আমরা এখানে আমরা আনলাম, এই ওয়াইটিকে আমরা এখানে আনলাম এবং এই জেডটিকে আমরা এখানে প্রবেশ করালাম। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে কি প্রবেশ করলো, এখানে এক্স এবং ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই যদি এখান থেকে প্রবেশ করে তাহলে এখান থেকে কি বেরোবে, এক্স এক্সর ওয়াই, এটা সামের জন্য করছি আমরা, এক্স এক্সর ওয়াই। ওকে, আর তারপরটিতে আমরা কি করছি, এক্সর ওয়াই এর সাথে কে ঢুকছে, জেডও ঢুকছে, তার মানে আমরা কি পাবো সামনে, এক্স এক্সর ওয়াই এক্সর জেড। তাহলে ক্যারি পেলাম আউটপুট হিসেবে এবং সামও পেলাম আউটপুট হিসেবে। ওকে, ফুল অ্যাডারের পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুটি হাফ অ্যাডার দিয়ে কিভাবে একটি ফুল অ্যাডার নির্ণয় করা যায়, দুটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার নির্ণয়। তাহলে প্রথমে এটি হচ্ছে হাফ অ্যাডার 1, এটি হচ্ছে হাফ অ্যাডার 2। আমরা প্রথম হাফ অ্যাডার কে ঢুকছে, এক্স এবং ওয়াই প্রবেশ করলো এবং এখান থেকে আমাদের কি বেরোবে, একটি সাম বেরোবে এবং একটি ক্যারি বেরোবে। দ্বিতীয় হাফ অ্যাডারও একটি ইনপুট হবে এবং আরেকটি ইনপুট হবে, দুটি ইনপুট এবং ফাইনালি একটি সাম বেরোবে এবং আরেকটি ক্যারি বেরোবে। এবারে প্রথম হাফ অ্যাডারে এক্স এবং ওয়াইকে প্রবেশ করালে সাম এবং ক্যারি যেটি বেরোলো, সেই সামটি দ্বিতীয় হাফ অ্যাডারে প্রবেশ করলো এবং এখান থেকে যে জেড ইনপুট যাচ্ছে সেই জেড ইনপুট এখানে প্রবেশ করলো, তাহলে এখানে জেড ঢুকছে, আবার এখানে সামটি ঢুকছে, কারণ সাম এবং জেড মানে এস এবং জেডের যোগফল এস বেরোবে এবং ক্যারি বেরোবে। তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্যারিটি এই দিক দিয়ে গিয়ে এখানে প্রবেশ করলো এবং দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারিটি এখান থেকে গিয়ে এখানে প্রবেশ করলো। ওকে, তাহলে এই দুটিকে আমরা যোগফল রূপে প্রকাশ করলাম, আমাদের ফাইনাল ক্যারিটি বেরোলো। এটি হচ্ছে আমাদের ফাইনাল সাম, এটি ফাইনাল ক্যারি। তাহলে আমরা হাফ অ্যাডারের সার্কিটটি এখানে এঁকে ফেললাম, এটি হচ্ছে প্রথম হাফ অ্যাডারের সার্কিটটি। ওকে, আর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডারের সার্কিটটি। তাহলে এখানে আমাদের এক্স ওয়াই প্রবেশ করলো, এক্স এবং ওয়াই যদি প্রবেশ করে এখান থেকে কে বেরোবে, সাম বেরোচ্ছে। সাম মানে কি আমরা জানি, এক্স এক্সর ওয়াই, এক্স এক্সর ওয়াই, সেটি হচ্ছে আমাদের সাম সমান সাম। আর ক্যারি সমান কি, ক্যারি সমান হচ্ছে এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই। তাহলে এই সামটি প্রবেশ করলো পরের হাফ অ্যাডারে, ওকে, ইনপুট হিসেবে, আর এখান থেকে জেড প্রবেশ করলো, এই জেড এখান থেকে প্রবেশ করছে, জেড যাচ্ছে, তবে এখানে সামটি ঢুকলো, সাম এবং জেড, সাম এবং জেড যদি ঢোকে তাহলে এখান থেকে সাম মানে কে,
তবে এখানে ফাইনাল সাম হিসেবে আমরা কি লিখতে পারি? ফাইনাল সাম হিসেবে লিখতে পারি এক্স এক্সর ওয়াই, এক্স এক্সর ওয়াই প্লাস প্লাস নয় এক্সর জেড। ওকে, এটা ফাইনাল সাম। আচ্ছা, এবার কি হচ্ছে, ক্যারিতে কে ঢুকছে? ক্যারি থেকে আমাদের এই সামটি ঢুকছে, এখান থেকে সামটি আসছে, সাম নয় এক্স এক্সর ওয়াই আসছে, এবং এখান থেকে জেড প্রবেশ করছে। ওকে, তাহলে আমরা কি করছি, এখান থেকে যেটি 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 বেরোবে সেটা হচ্ছে ওই আমাদের কি সাম ইন্টু কি জেড। তাহলে ফাইনালি এই ক্যারিটা, এইখান থেকে যে ক্যারিটা উৎপন্ন হলো সেই ক্যারিটি এবং আগেকার যে ক্যারিটি, এই ক্যারিটি, এই দুটো ক্যারিকে আমরা কি করছি, যোগফল রূপে প্রকাশ করছি। তো এখানে আমরা দেখালাম যেটা, সেটি হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর জেডকে কীভাবে আমরা এখানে ডিরাইভ করতে পারছি সেটি দেখালাম। ওকে, ডিরাইভ করে আমাদের পুরনো যেটি আমাদের ইয়ে ছিল, এক্সপ্রেশন ছিল, যেখান থেকে আমরা এক্স এক্সর ওয়াই এক্সর জেডকে পেয়েছিলাম, ঠিক আছে, সেটিকে আমরা কিভাবে আবার ডিরাইভ করতে পারি। ওকে, সেটি এখানে দেখানো হয়েছে। তাহলে এটি গেল আমাদের দুটি হাফ অ্যাডার ব্যবহার করে একটি ফুল অ্যাডার গঠন করা যায় কিভাবে, তার পদ্ধতি। এরপরে দেখব আমরা ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর হচ্ছে একটি কম্বিনেশন লজিক সার্কিট যেটি তিনটি বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করে। আবার বলছি, এটি তিনটি বাইনারি সংখ্যা না বলে এটাও বলা যেতে পারে দুইটি বাইনারি সংখ্যা এবং একটি প্রিভিয়াস বড়, ওকে, সরি প্রিভিয়াস ডিফারেন্স। এবং এখান থেকে আমাদের দুটি আউটপুট পাওয়া যায় অবশ্যই, একটি হচ্ছে আমাদের ডি, ডি মানে ডিফারেন্স, এবং একটি বড়, বড় মানে সেই আগের ঘর থেকে ধার নেওয়া। আর আমাদের এখানে ইনপুট প্রবেশ করছে কে, তিনটি এক্স ওয়াই এবং জেড, এটি আমাদের ইনপুট। এবং এখান থেকে আমাদের নির্গমন হচ্ছে কি, একটি ডিফারেন্স এবং একটি বড়। ওকে, এটি ট্রুথ টেবিলটা একটু আমরা দেখব। দুটি স্তম্ভ, ইনপুট এবং আউটপুট। ইনপুট স্তম্ভে আবার তিনটি চলরাশি আছে এক্স ওয়াই জেড, আমরা আগেও বলেছি 0 থেকে 7 পর্যন্ত ডেসিমাল সংখ্যাগুলো বাইনারি আমরা লিখে ফেললাম। ওকে, এবং আউটপুট স্তম্ভে আমরা দুটি পাচ্ছি, একটি বড় পাচ্ছি বি এবং একটি ডিফারেন্স পাচ্ছি ডি। তাহলে 0 0 0 করসপন্ডিং বড় 0, ডিফারেন্স 0 পেলাম। আচ্ছা, 0 থেকে 0 বাদ দিচ্ছি, তাহলে 0 বড় 0 ডিফারেন্স, সেই 0 ডিফারেন্স থেকে 1 বাদ দিচ্ছি, 0 ডিফারেন্স থেকে 1 বাদ যায় না, তাই এখানে একটা বড় নিলাম 1, এই বড়টা এঁকে দিলাম, তার মানে 1 0 মানে 2 হলো, 2 থেকে 1 বাদ দিলে আমাদের 1 পাচ্ছি, 1 হচ্ছে ডিফারেন্স। 2 মানে কিসের 2 হলো, আমাদের ডেসিমেলের 2 হলো। ওকে, মানে এটা বোঝানোর জন্য বলছি আর কি। আচ্ছা, এবার এখানে দেখছি 0 থেকে 1 বাদ যায় না, 0 থেকে যদি 1 বাদ না যায় তাহলে আমরা কী করবো, একটি বড় নিয়ে এঁকে দিলাম, এটি 1 0, 1 0 থেকে 1 বাদ দিলে আমরা 1 ডিফারেন্স পেলাম। সেই 1 ডিফারেন্স থেকে 0 বাদ দিচ্ছি, তার মানে 1 ডিফারেন্স রয়ে গেল, 1 ডিফারেন্স 1 বড়। তারপরে 0 থেকে 1 বাদ দিচ্ছি, 0 থেকে 1 বাদ দিচ্ছি মানে একটি বড়, 1 বড় নিয়ে আমরা কি করলাম, 1 বড় নিয়ে এঁকে দিলাম, তাহলে 1 0 থেকে 1 বাদ দিচ্ছি, তাহলে 1 ডিফারেন্স, 1 বড় 1 ডিফারেন্স, সেই 1 ডিফারেন্স থেকে 1টাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 0 ডিফারেন্স হলো 1 বড়। 1 থেকে 0 বাদ দিচ্ছি, 0 ডিফারেন্স 1 বড়, সরি 0 বড় 1 ডিফারেন্স, সেই 1 ডিফারেন্স থেকে 0 বাদ দিচ্ছি, তাহলে 1 ডিফারেন্সটা রয়েই গেল, বড় 0টা। 1 থেকে 0 বাদ দিচ্ছি, তাহলে 0 আমাদের বড় 1 ডিফারেন্স, সেই 1 ডিফারেন্স থেকে 1টাকে নিয়ে নিচ্ছি, তার মানে 1টা আর রইল না ডিফারেন্স হিসেবে। 1 থেকে 1 বাদ দিচ্ছি, 0 বড় 0 ডিফারেন্স, তার থেকে 0 বাদ দিচ্ছি, 0 বড় 0 ডিফারেন্স। 1 থেকে 1 বাদ দিচ্ছি, 0 বড় 0 ডিফারেন্স, তাহলে 0 ডিফারেন্স থেকে আমরা 1 বাদ দিচ্ছি, 0 ডিফারেন্স থেকে 1 বাদ যায় না, একটা 1 বড় নিলাম, বড় নিয়ে সেটাকে 1 0 করলাম, 1 0 থেকে 1 বাদ দিচ্ছি, 1 ডিফারেন্স। তাহলে আবার সে আমরা কি করব, এখান থেকে লজিক এক্সপ্রেশনটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো লজিক এক্সপ্রেশন বার করার নির্ণয়টা আবার বলছি, আমাদের মিন টার্মগুলোকে আইডেন্টিফাই করলাম, ডিফারেন্সের 1 1 1 যেগুলো আছে সেগুলোকে সব, যেখানে যেখানে 1 পেয়েছি তাদের করসপন্ডিং ইনপুটটাকে লিখলাম। এখানে 0 0 1 মানে হচ্ছে এক্স বার, ওয়াই বার, জেড। ওকে,
তারপরটা কি 0 1 0, তার মানে এক্স বার ওয়াই জেড বার। এখানে 1 পেয়েছি মানে 1 0 0, তার মানে এক্স ওয়াই বার জেড বার। এখানে 1 পেয়েছি মানে এক্স ওয়াই জেড। দিয়ে এটিকে আমরা কি করব, এটিকে আমরা ওই সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখে ফেললাম, এসওভি ফর্মে। আর বিতে কোথায় যেখানে যেখানে 1 পেয়েছি সেটাকে আমরা আইডেন্টিফাই করছি। বি সমান কি লিখতে পারি, এখানে 1 পেয়েছি, এখানে যখন 1 পেয়েছি আমরা কি পেয়েছি 0 0 1, মানে কি এক্স বার ওয়াই বার জেড প্লাস, আমি একদম সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখে ফেলছি। তারপরেরটা তো 1 পেয়েছি মানে 0 1 0, মানে কি এক্স বার ওয়াই জেড বার প্লাস, তারপরে তো 1 পেয়েছি মানে 0 1 1, মানে কি এক্স বার ওয়াই জেড। তারপরটিতে এখানে 1 পেয়েছি মানে কি 3টি 1 1 1, মানে এক্স ওয়াই জেড। তাহলে আমরা বড়োর করেসপন্ডিং এক্সপ্রেশন আর এটি হচ্ছে আমাদের ডিফারেন্স করেসপন্ডিং এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা ওটিকে লিখে ফেললাম এখানে, বি সমান কি পেলাম আর ডি সমান কি পেলাম। ওকে, আবার সে আমরা এটিকে সিম্পলিফাই করতে পারি, একটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আর একটি ট্রুথ টেবিল দিয়ে। তাই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা কি করলাম, ডি এর করেসপন্ডিং এক্সপ্রেশনটিকে আমরা সিম্পলিফাই করে ফেললাম। একদম সেই আমাদের ফুল সাবট্রাক্টরে সাম যেভাবে করেছিলাম, ওই এক্সটাকে কমন নিলাম, ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড পেলাম, এখানে এক্স বারটাকে কমন নিয়ে, আচ্ছা এখানে এক্সটাকে কমন নিয়ে আমরা ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড পেয়েছি। ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার সমান হচ্ছে আমাদের ওয়াই এক্স ডট জেড, আবার ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড সমান হচ্ছে ওয়াই এক্স নট জেড। ওকে, তাহলে এখান থেকে কি পেলাম এক্স বার ওয়াই এক্স ডট জেড, আর এখান থেকে পেলাম এক্স ওয়াই বার, আমরা কি জানি এক্স নর ওয়াই এক্স নট জেড সমানই হচ্ছে ওয়াই এক্স ডট জেড এর কমপ্লিমেন্ট। যদি মনে করি ওয়াই এক্স ডট জেড সমান এ, তাহলে আমরা কি লিখতে পারি এক্স বার এ প্লাস এক্স এ বার। তাহলে এখান থেকে কি পেলাম এক্স বার এ প্লাস এক্স এ বার সমানই আমরা লিখতে পারি এক্স এক্স ডট এ, এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম ওয়াই এক্স ডট জেড। তাহলে কি পেলাম ডি সমান এক্স এক্স ডট ওয়াই এক্স ডট জেড। এখান থেকে একই রকমভাবে আমরা কি পেলাম, এখান থেকে বড়তে আমাদের যে যে ঘরে 1 পেয়েছি সেটিকে কার্নাক ম্যাপে আমরা বসিয়ে দিলাম, এক্স বার ওয়াই বার জেড, এটি হচ্ছে এক্স বারের রো, এক্স বার ওয়াই বার জেড মানে এটি, তারপরে এখানে 1 লিখলাম, এগুলো সব মিন টার্ম। তারপরটি এক্স বার ওয়াই জেড বার, এক্স বার হচ্ছে এই রোটি, ওয়াই জেড বার এই ঘরটি লিখে ফেললাম। তারপরটা এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড মানে এই ঘরটি লিখে ফেললাম। আর লাস্টে হচ্ছে এক্স ওয়াই জেড, এই ঘরটি হচ্ছে এক্স এর, ওয়াই জেড হচ্ছে এই ঘরটি। এবারে পাশাপাশি ঘরগুলোতে দুটি করে 1 নিয়ে আমরা কি করলাম গ্রুপ করলাম। আমরা আগেও বলেছি 2টি 4টি 8টি 16টি এরকম গ্রুপ হতে পারে 1 এর। তাহলে এখানে 4টি নেই পাশাপাশি, তাই আমরা 4টি গ্রুপ করতে পারলাম না, কিন্তু 2টি করে পারবো। তাহলে প্রথম দুটি এই দুটিকে গ্রুপ করলাম, এই ওপর নিচে 1গুলোকে গ্রুপ করলাম এবং পাশাপাশি 1টিকে গ্রুপ করলাম। তাহলে এই গ্রুপটা থেকে আমরা কি পাচ্ছি, প্রথমে এই গ্রুপটি থেকে, ওকে, তাহলে এই গ্রুপটি থেকে আমরা কি পাচ্ছি, দুটি ঘরেই এক্স বার রয়েছে, তাহলে এক্স বার একটা কমন পেলাম। ওকে, এক্স বার কমন নিলাম। আর এই দুটি কলাম থেকে ওয়াই বার জেড এবং ওয়াই জেড, আমরা জেডটিকে কমন পেলাম। এই গ্রুপটা থেকে পাশাপাশি এই গ্রুপটা থেকে কি পাচ্ছি আমরা, দুটি ঘরেই এক্স বার রয়েছে, তাহলে এক্স বার পেলাম, এবং ওয়াই জেড এবং ওয়াই জেড বার এই দুটি থেকে আমরা ওয়াইটাকে পেলাম লিখে ফেললাম। এই ওপর নিচের যে আমরা 1 দুটি আছে এই গ্রুপটি থেকে দুটি ঘরে কি আছে এক্স বার এক্স আছে, তাহলে এক্স বার এক্স আমাদের আনকমন বা কমন নয়, আমরা এখান থেকে কমন পেলাম কাকে, ওয়াই জেডটাকে লিখে ফেললাম। তাহলে বি সমান হচ্ছে এটা আর ডি সমান হচ্ছে এটা। ওকে, এক্স বার জেড প্লাস এক্স বার ওয়াই
প্লাস ওয়াই জেড। তাহলে আমরা এইখানে এবারে আমরা সার্কিটটা যদি নিজেরা আঁকি, লজিক ডায়াগ্রামটা এটি আঁকার জন্য আমরা এটিকে ফাঁকা রেখেছি। তাহলে আমাদের ইনপুট হিসেবে কি আসছে? ইনপুট হিসেবে তিনটি, একটি এক্স আসছে, একটি ওয়াই আসছে। এক্সটিকে আমরা ড্র করলাম, এক্স লাইনটিকে। ওকে, এক্স এর একটি বার আমাদের প্রয়োজন, তাই এক্স এর একটি কমপ্লিমেন্ট আমরা করে রাখলাম। ওকে, তারপরে কি আমরা ওয়াই পাবো। ওকে, তাহলে ওয়াই এর করেসপন্ডিং আবার একটি আমরা ইনপুট লাইন টানলাম, এটি ওয়াই। ওয়াই এর একটি নট প্রয়োজন আছে আমাদের, না ওয়াই এর নট লাগবে না। ওকে, ওয়াই এর নট এখানে প্রয়োজন লাগছে না, খালি এক্স এর কমপ্লিমেন্ট করলেই হবে। ওকে, তাহলে এইটিকে আমরা মুছে দিচ্ছি, এটিকে লাগছে না। আরেকটি লাগবে আমাদের জেড এর করেসপন্ডিং ইনপুট লাইন, জেড। এটি হচ্ছে আমাদের জেড। তাহলে এখানে আমাদের অ্যান্ড গেট কটা? অ্যান্ড গেট হচ্ছে তিনটি। প্রথমে অ্যান্ড গেটে কে একটি অ্যান্ড গেট করলাম, এই অ্যান্ড গেটে কে প্রবেশ করবে? এক্স বার জেড। তাহলে এক্স এর বার কোনটা? এক্স এর বার হচ্ছে এটা, এক্স বার। এখান থেকে জেড প্রবেশ করলো, তাহলে এখান থেকে হলো কি এক্স বার জেড। ওকে, তারপরের অ্যান্ড গেটটিতে কি প্রবেশ করবে? এক্স বার ওয়াই। এক্স এর বার মানে আমরা কি রেখেছি? এটি, এবং ওয়াই হচ্ছে আমাদের এই ঘরটি, এই লাইনটি। তাহলে এখান থেকে আমাদের কি এক্স বার ওয়াই প্রবেশ করলো এবং আউটপুট হিসেবে এক্স বার ওয়াই বেরোলো। তারপরেরটি হচ্ছে ওয়াই জেড, তারপরে অ্যান্ড গেটটিতে ওয়াই জেড। তাহলে ওয়াই এখান থেকে প্রবেশ করলো এবং জেড এখান থেকে প্রবেশ করলো, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই জেড। এই তিনটি একসঙ্গে যোগফল হিসেবে আমরা কি ক্যারির মাধ্যমে বেরোলো। তাহলে একটি অর গেট লাগবে যোগফল হবে বলে। তাহলে প্রথমে এখান থেকে এক্স বার জেড প্রবেশ করলো, এক্স বার ওয়াই প্রবেশ করলো এবং ওয়াই জেড প্রবেশ করলো। তাহলে আমাদের বি সমান বড় সমান আমরা পেয়ে গেলাম কি এক্স বার জেড প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই জেড। ওকে, এরপরে আমরা কি দেখব? ডিফারেন্সটি দেখব। ডিফারেন্সে এক্স এক্সর ওয়াই। তাহলে একটি এক্সর গেটকে আমরা অঙ্কন করলাম এখানে। এই এক্সর গেটে প্রবেশ করবে কে? এক্স প্রবেশ করবে, এটি হচ্ছে এক্স, এবং ওয়াই প্রবেশ করবে। তাহলে এখান থেকে আমাদের কে বেরোচ্ছে? এক্স এক্সর ওয়াই। ওকে, আচ্ছা আরেকটি আমাদের এক্সর লাগবে, যে এক্সর গেটে কে প্রবেশ করবে? এক্স এক্সর ওয়াই প্রবেশ করবে এবং জেড প্রবেশ করবে, জেড প্রবেশ করবে। তাহলে এখান থেকে আউটপুট হিসেবে কি পেলাম? এক্স এক্সর ওয়াই প্লাস নয় এক্সর জেড। এটি কি সমান পেলাম? এটি পেলাম আমাদের ডিফারেন্স সমান। তাহলে কীভাবে সার্কিট অঙ্কন করতে হয় সেটাও আমরা এখান থেকে শিখলাম ফুল সাবট্রাক্টরের। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি কি পড়লাম? কম্বিনেশন লজিক সার্কিট কাকে বলে, দ্বিতীয় দেখলাম হাফ হার্টের একটি কম্বিনেশন লজিক সার্কিট, এবং প্রত্যেকটি কম্বিনেশন লজিক সার্কিটের 5টি পর্যায় বা স্টেপ বা ধাপ আমাদের সুনির্দিষ্ট করতে হবে। প্রথমটি হচ্ছে তার ডেফিনেশন, দ্বিতীয়টি হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম, তৃতীয়টি হচ্ছে আমাদের তার ট্রুথ টেবিল, চতুর্থ হচ্ছে তার লজিক এক্সপ্রেশন, এবং পঞ্চমটি হচ্ছে লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম। তাহলে প্রথম আমরা হাফ অ্যাডার পড়লাম। হাফ অ্যাডার এই 5টি পর্যায়ে আমরা দেখলাম। হাফ অ্যাডার 2টি বাইনারি সংখ্যা যোগ করে এবং
একটি ক্যারি এবং একটি সাম উৎপন্ন করে। তারপর দেখলাম হাফ সাবট্রাক্টর দুটি বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করে এবং একটি বড় এবং একটি ডিফারেন্স উৎপন্ন করে। তারপরে দেখলাম ফুল অ্যাডার তিনটি বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করে, বা বলতে পারি দুটি বাইনারি সংখ্যা এবং একটি প্রিভিয়াস ক্যারি যোগফল নির্ণয় করে এবং একটি ক্যারি এবং একটি সাম উৎপন্ন করে। তারপরে দেখলাম আমরা দুটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার গঠন করা যায় কিভাবে। সর্বশেষ দেখলাম আমরা ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর মানে দুটি বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করবে, তিনটি বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করবে এবং একটি বড় এবং একটি ডিফারেন্স উৎপন্ন করবে। ওকে, পরের দিন আমরা আরও কিছু কম্বিনেশন লজিক সার্কিট দেখব।